জনাব আসাদুজ্জামান বিপিএল স্যারকে স্যারের স্বাগত বক্তব্য প্রদান করবার জন্য। হবে না, একটা চেয়ার লাগবে। আর একটা চেয়ার দেন না, এখানে পুরো তুলে বসার দরকার আছে। সাইড করে ভাই না ভাই আজকে তো কমই পড়ছে। লাগে দিয়ে আমরা ছবিটা তুলতে গেলে মানুষের ক্যামেরা সমস্যা তো দেখতে পাবো কোথায় চুল বাতাসে উড়ে নিয়ে যাচ্ছেন, চুল ধরবো কেমন? ওকে ওকে না, যে সবাই মিলে একটা ছবি নিয়ে আমার তার মনে দরকার নেই। এই পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব আসাদুজ্জামান বিপিএল স্যার, প্রকল্প পরিচালক এবং চিফ সিডিপিসি। বক্তব্য যাচ্ছে দিকে উগ্রবাদ বিরোধী পথনাটক আলোর পথে রবীন্দ্র সরোবরে একটা বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আপনি কিন্তু অবশ্যই চলে আসবেন, আপনাকে মনে করিয়ে দিচ্ছি। জি জি, একদম একদম চলে আসবেন। না না, কিচ্ছু ভাববেন না, চলে আসবেন। জি 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 রাখছি। জি হ্যাঁ 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 একদম। কিসের শব্দ? মাহি, তুমি এইভাবে সবকিছু এভাবে প্যান্ট কেন কাটছো? কি হয়েছে তোমার? জিন্স প্যান্ট পরা বেদাত, তাই তো আমি জিন্স প্যান্ট কেটে কেটে টুকরো টুকরো করে ফেলছি। আরে বাবা, হয়েছেটা কি বলবে তো? মম, তোমার মাথায় কাপড় কোথায়? তুমি কাপড় দাও। আরে কি মম হলো? মম, আরে আমি তুমি এইভাবে তোমার মাথায় কাপড় দাও। এটা নতুন নয় বেবি, দেখো আমাকে। আমি বলছি তুমি তোমার মাথায় কাপড় দাও। মাহি, তুমি এইভাবে টিভিটা কেন ভাঙলে? কি হয়েছে কি তোমার? আমি বলেছি না এই বাসায় আজকের পর থেকে কোনো বেদাত জিনিস থাকবে না, তাই তো আমি টিভি ভেঙে ফেলেছি। আরে বাবা, আমি তো টিভিতে ইসলামিক অনুষ্ঠান দেখি, তুমি টিভিটা ভেঙে ফেললে। যেখানে- হয়েছেটা কি তোমার? যেখানে টিভি দেখাই বেদাত, সেখানে ইসলামিক অনুষ্ঠান। আজকের পর থেকে এই বাসায় কোনো বেদাতি জিনিস থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। কি হয়েছে ছেলেটার আমার? আমি তো বুঝে উঠতে পারছি না। হ্যালো হ্যালো, মাহিমের ড্যাড কোথায় তুমি? ও সব কিছু ভেঙে তছনছ করে দিচ্ছে। আমি তোমাকে সামলাবো, তোমার ছেলেকে সামলাবো, আমার তো খেতে কাজ নেই। কি করবো বলো? আমার তো কিছু করার নেই, তাই না? শুভেচ্ছা এবং ধন্যবাদ যে আপনারা এসে এই নাটকটি দেখলেন। যারা দর্শক এসেছেন, প্রশাসনিক যারা এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা যে এরকম উগ্রবাদ বিরোধী, জঙ্গিবাদ বিরোধী এই নির্মাণ, এই নাটক, এটা শুধুমাত্রই যে এই পুলিশ প্রশাসন থেকে করবে সেটা নয়। আমার মনে হয় যে প্রত্যেকটি জেলায় জেলায় উগ্রবাদ বিরোধী এবং জঙ্গিবাদ বিরোধী এরকম সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত থাকা উচিত এবং প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে নতুন প্রজন্ম যারা আছে তারা যেন কোনোভাবেই বিভ্রান্ত না হয়, সেটা আসলে আমাদের সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে সবার এটা আসলে মাথায় রাখা উচিত। এবং যারা রাজনীতি করেন তাদের প্রতি আহ্বান যে আসলে একটা বাংলাদেশ যদি আমরা উগ্রবাদ মুক্ত অথবা জঙ্গিবাদ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে চাই, সকলের সমানভাবে অংশগ্রহণ প্রয়োজন। আসুন আমরা সবাই জঙ্গিবাদকে না বলি না, উগ্রবাদকে না বলি না। ধন্যবাদ সবাই। ভাই 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 ভাই
আসসালামু আলাইকুম। আমাকে দেখা যাচ্ছে? আমাকে ঢুকলে ভাই ভাই আমি এখানে যারা সম্মানিত যারা আছেন এত এখন শুনতে পাচ্ছেন আমার কথা? একটা নায়িকা নিয়ে নিলে ভালোই করেছে। এরকম হচ্ছে কেন? আমার একেবারে মনের গভীরের একটা জিনিস শেয়ার আমি নর্মালি ওই যে দেখেছেন হয়তো আমি পেছনে দাঁড়াই ছিলাম, মিশা ভাই ধাক্কা দিয়ে আনলো বলার জন্য এবং আমার মনে হলো এটা বলা উচিত যে ভাষণের মতো করে সুন্দর সুন্দর শব্দ দিয়ে বলা এটা এক জিনিস। আমরা যদি সত্যি বাঙালি জাতিটাকে দেখি বিশ্বব্যাপী আমরা অনেক মিষ্টি জাতি হিসাবে পরিচিত, কথাটা কি ভুল বললাম? মানে আমাদের গল্প, আমাদের গান, আমাদের নদী, আমাদের গাছ, আমাদের গরুর গাড়ি, এই জিনিসগুলো সারা জীবন ছিল না আমাদের বইতে, আমাদের গল্পে, আমাদের গানে, আমাদের সংস্কৃতিতে। এতক্ষণ যাকে কথা বলতে দেখলেন, অনেক কথা বললেন মিশা ভাই, আমি সামনে এলাম ইচ্ছে করেই। শ্রদ্ধাবোধ, যে সহমর্মিতা, সেই জিনিসগুলো বোধহয় আমাদের মধ্যে থেকে দিন দিন কমে যাচ্ছে। খেয়াল করবেন রাস্তায় একজন পড়ে গেলে আগে আমরা হাসি, হ্যাঁ পড়ে গেছে। মানে এই যে একটা সূক্ষ্ম বিষয়। যা হোক, মিশা ভাইকে নিয়ে একটা কথা বলার জন্য যে আপনারা বাংলাদেশ, আমরা এই জেনারেশন, আগের জেনারেশন সবাই কুখ্যাত একজন মানুষ হিসেবে মিশা সওদাগরকে সবাই দেখেছেন। আপনারা বেশিরভাগ মানুষ সেটাই জানেন। মিশা ভাই না সিনেমার পড়তে না, মানুষ এটা বিশ্বাস করে ভাই। একটু নিচে করে ফরিদি ভাই একবার চুল কামাই দিছিল রাস্তায়, জানো তো? এই মিশা সওদাগর যাকে আপনারা পর্দায় কুখ্যাত সব থেকে ঘৃণিত মানুষ হিসেবে দেখেন, নিচে করলেই বেটার। আমরা যারা তাকে সামনে থেকে দেখেছি, সমস্যা তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি ধূমপান অথবা যে কোনো ধরনের ড্রাগস বা মদ্যপ কোনো কিছু কোনোদিন কেউ বলতে পারবে না এই মিশা সওদাগর বা মিশা ভাইকে করতে দেখেছে। খেয়াল করেন একটা জিনিস, পর্দায় যিনি ঘৃণিত কুখ্যাত একজন মানুষ, ব্যক্তি জীবনে উনি কি, এই জিনিসটা থেকে কিন্তু আজকের বিষয়বস্তুর ব্যাপারে একটা জিনিস শেখার আছে। নাকি আমি ভুল বললাম মিশা ভাই? শেখার আছে কিন্তু যে আমাদেরকে যারা যারা আজকে জঙ্গিবাদ বা যারা আমাদের সমাজে এই জিনিসগুলো ছড়াচ্ছে, তাদের থেকে বড় দোষ হচ্ছে কারা আমাদের মাথায় এগুলো ঢোকাচ্ছে। আমরা তো জাতিগতভাবে এরকম বিদ্বেষী জাতি নই। ধর্ম নিয়ে আমি ছোটবেলায়, আমি মিশা ভাইয়ের একটা জিনিস বললাম, এবার আমি আমারটা বলি। এই বাংলাদেশেরই ঘটনা, আমি ছোট ময়মনসিংহে যখন পূজার টাইম ছিল, মণ্ডপের থেকে লোকজন এসে আমাদের বাড়িতে এসে আমার মাকে বলতো, আমাদের 2 ভাই কে মণ্ডপে পাঠাতে। কারণ কি, আমরা দুজন গিয়ে খুব হই হুল্লোড় করতে পারি ছোটবেলা থেকে। সেই দিনও তো আমি দেখেছি আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সমস্ত কিছু করতেন। কোথায়, আমি তো কোনোদিন সেই রেশারেশি দেখে বড় হই নাই। তো আমার কাছে এই যে ধর্ম নিয়ে বা এই যে উগ্রবাদ, এই যে ফ্যানাটিক বিষয়গুলো, যে ভাই আমি ভালো, এই পৃথিবীতে আমি না হইলে সবাই খারাপ, আপনাকে এরকম কিছু মনে হয়? আপনাদেরকে এরকম কিছু মনে হয় যে আমি ভালো বাকি সবাই খারাপ? কারো এরকম মনে হয় কিছু? আমি সবাইকে এই অনুরোধই করব, আমরা জাতিগতভাবে এরকম না। আজকের এই নাটকটা দিয়ে বা আজকের এই আয়োজনটা দিয়ে আমরা যে মেসেজটা দিতে চাইছি যে আমরা জাতিগতভাবে অনেক সরল, অনেক মিষ্টি একটা জাতি, অনেক সহমর্মিতা নিয়ে আমরা বাঁচি। আমরা একে অপরের প্রতি সহমর্মিতা দেখাই, তাহলে এই উগ্রবাদী আর ভাই নিচে করে ছবি উঠানো যায় না?